রোয়া হচ্ছে, ধান রয়েছে, অনেকে মিলে একসাথে রয়েছে। খুবই সুন্দর মিষ্টি কালার। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছেন আমি যে ছাদের উপর রয়েছে, আর এখানে দেখুন আমাদের ছাদের উপর হচ্ছে লাউ গাছ হয়েছে। তো বেশ বড় বড় লাউ হয়েছে, লাউ কাটবো, মানে দুটো লাউ হয়েছে বেশ বড় বড়। তো সেই লাউগুলো কাটবো আপনাদের সাথে, তাই সেটা শেয়ার করব বলে আজকে ভিডিওটা শুরু করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখুন কত বড় বড় লাউ হয়েছে। আসো সরে আসো মা। এই যে দেখুন, চাগানো যাবে না, এইরকম বড় বড় সব লাউ হয়েছে। এই একটা, আর আরো একটা রয়েছে। এই যে দেখুন, এই একটা, এই দুটো লাউ হয়েছে, আর সব ছোট ছোট কষি ধরেছে। এর আগেও অনেক হয়েছিল, সব কাটা হয়ে গেছে। তো আজকে ভাবলাম আপনাদেরকে এই দুটো কাটা হবে একটু দেখাবো, তো সেই কারণে ভিডিওটা করা আর কি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে গদখালিতে। তো আবার চলে এসেছি এখানে, আর এই লাউগুলো কাটবো। তো চলুন। তো এই যে আমাদের লাউ, এবার এটাকে কাটবো। বাবারে, তার জন্য একটা যে দা নিয়ে নিয়েছি। এই ওইটা কাট, ওইটা কাট। কোনটা? ওইটা কাটবো। এটা কাটবো আগে? আচ্ছা, কাকিমা বলছে এখন এইটা কাটি। ওইটাই কাট। তো এইবার এই লাউটাই কাটছি। এটাও তো বেশ বড়, আপনাদের দেখালাম। কাটছে, এটা একটু ছোট আছে বল, যেটা আগে তুলেছিলি। হ্যাঁ, একই লাগছে তো সব, ওই ছোট আছে বলে আমি তাই বলছি। এই যে রেখে দে লাউ, লাউ দেখেছেন? ওমা আর একটা কাটবো? হ্যাঁ হ্যাঁ কাট। ও দুটো কাট, এই একটা, আর এই আর একটা কাটছি। এই যে বাপরে, এই যে দুটো লাউ কত বড় দেখেছেন? ওরে বাবা, জাগানো যাচ্ছে না। লাউ কাটা হয়ে গেল, বিশাল ভারী, চাগাতে পারছি না। এই যে দুটো, তো লাউ কাটছি আর ভাবলাম আপনাদেরকে সাথে একটু শেয়ার করি, তা সেই কারণেই ভিডিওটা করা আর কি। তো চলুন, লাউ কাটা হয়ে গেছে, আর তেমন কিছু দেখানোর নেই, চলো। এই পাশে দেখুন না, গাছগুলো কোথায় চলে যাচ্ছে। এই যে এই সাইডে সব ছাদ থেকে বেয়ে বেয়ে সব মনে হয় ছাদের নিচে নেমে যাবে। উপর নিচ থেকে উঠেছে, এবার এই পাশ থেকে আবার মনে হয় নিচে নামবে। এই পাশের সব তো মানে ইঁদুর আগাগুলো কেটে দিয়েছে। এই দেখো, গাছের ডোগ নেই একটা। এই দেখো, তো এই যে দেখুন এখানে এই যে ঘটের মতো বসানো রয়েছে, এই দুটোই কাটলাম। আর এই যে সব ছোট্ট ছোট্ট লাউ ধরেছে, এই যে দেখুন, এই যে একদম কুচি কুচি। এইদিকে আরো ভর্তি আছে, এইদিকে এই যে সব এই যে গাছের ডোগগুলো সব এই যে যাচ্ছে বিয়ে বিয়ে, আর তার দিয়ে সব এরকম ছোট ছোট সব লাউ ধরেছে। এই যে আরো আছে, আরো আছে, দেখবেন এই যে দেখুন, এরকম সব ভর্তি রয়েছে ভিতরে। নিয়ে চলে যাব নিচের দিকে, এবার গিয়ে কাটাকাটি হবে।
তো আপনাদেরকে তো দেখালামই, লাউ কেটে মা আর কাকিমা নিচে নিয়ে চলে গেল, আমি কেটে দিলাম। আর আরো অনেক হয়েছিল, তো সেগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে, গাছের সব আগাগুলো সব কেটে দিয়েছে। আর এর আগেও আরো 3-4টে লাউ তোলা হয়েছে। আর লাউ কি কত খাবেন। আর যাই হোক, তবুও বাড়ির জিনিস একটা আলাদা মজা। তো আমাদের এখানে এখন শুরু হয়ে গেছে গরমের চাষ, তো সেটাই আপনাদেরকে দেখাবো বলছিলাম। তো আমাদের ছাদের উপর থেকেই আপনাদের দেখাবো। তো আমি এখানে দাঁড়িয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই একটা সজনে গাছ, সজনে ফুল প্রচুর পরিমাণে হয়েছে গাছে, দেখতেই পাবেন। এই যে সবে সবে শীত, শীতে তো এখনই তো ফুল হয় সজনে ফুল, আর রোদ তো তাকাতে পারছি না যেন ক্যামেরার দিকে। যাই হোক, তো চলুন আপনাদেরকে আগে চাষ হচ্ছে সেটাই দেখাই, চলুন। এই যে দেখুন আমাদের এখানে খালের ওপারে রোয়া হচ্ছে, ধান রোয়া গরমের চাষে। এই মাঠটা পুরোটাই হচ্ছে, এই সাইডটা হয়ে গেছে। ওই যে সব দেখুন ধান ওই যে সব ফেলে ফেলে রেখেছে, মানে আটি বেঁধে বেঁধে আর কি, ধানের ছোট ছোট চারাগুলো। আর এই পাশটায় হচ্ছে রোয়া হচ্ছে, অনেকে মিলে একসাথে রুইছে সারাদিনে। এই পুরো জমিটা দুপুরের মধ্যে পুরোটাই রোয়া হয়ে যাবে। তা অনেকে মিলে দেখুন রুইছে, এটা গরমের চাষ। আর এই ধানটা বিক্রি করলে অনেক দামই পাওয়া যায়। তো দেখুন কীভাবে হচ্ছে, জুম করেই দেখাচ্ছি কারণ আমাদের খালের ওই পারটায় তো সবাই মিলে রুইছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পাশটা কিছুটা হয়ে গেছে ওই যে দেখুন, আর এই পাশটা হচ্ছে। আর এখানে জলের ব্যবস্থা অনেকের শ্যালো আছে, সেই শ্যালো থেকে জল নিয়ে চাষটা হয়। কারণ এই সময় তো বৃষ্টি হয় না, জলও পাওয়া যায় না। আর পুকুরের জল আস্তে আস্তে এই চাষটা উঠতে উঠতে তখন গরমও পড়ে যায়, তো তখন তার জল পাওয়া যায় না। তো তখন ওই শ্যালো থেকে জল কেনে। তো বেশ সুন্দর লাগছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো এই যে আমি এই যে উপর থেকে এই যে দেখাচ্ছি দেখুন। আর ওই পাশে জমিতে সব ওই যে পাওয়ার টিলার দিয়ে জমির মাটি চষা হচ্ছে, কারণ ওই পাশেও চাষ হবে। ওই সাইডে দেখতেই পাচ্ছেন এরকম আল দেওয়া রয়েছে মাঝখানে মাঝখানে, মানে উঁচু নিচু জমি তো, তাই জল এদিক ওদিক চলে যাওয়ার সমস্যা থাকে। হয়তো দেখা যাচ্ছে কোনো দিকে জল চলে গেল বেশি, আবার কোনো দিকে কম হয়ে গেল। তো সেই কারণেই এই মাঝখানে মাঝখানে এই যে আল দিয়ে মানে যে বাঁধগুলো দেওয়া আছে ওগুলোকে আল দেওয়া বলে, ওই সব দিয়ে জলগুলোকে সব জায়গায় সমান লেভেল করে রেখে আর সবাই মিলে দেখুন ওই সব ধানের চারাগুলো নিয়ে রুইছে। আর ওই পাশে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি, ওই পাশের মাঠগুলো হচ্ছে দেখুন, মানে সব জল ভরা হয়ে রয়েছে, ওইগুলো তো রোয়া হবে। তো আজকের পুরো এই মাঠটা ওই মাথা পর্যন্ত, এখান থেকে গাছের জন্য আড়ালের জন্য দেখা যাচ্ছে না, অনেকটাই জায়গা। তো জুম করে দেখাচ্ছি, এমনি অতটা পরিষ্কারও আসছে না, তো একটু কষ্ট করে দেখে নেবেন আর কি। ওই পাড়টায় যেতে পারছে না, যেতে গেলে আমাদের এই পাশে রাস্তা ঘুরে ঘুরে অনেকটাই যেতে হবে। তো যাই হোক, আরও ওই পারে ওই যে দেখুন সব বোয়া উড়ে যাচ্ছে, ওই পাশে জমি মানে চষা হচ্ছে পাওয়ার টিলার দিয়ে। খুব আবছা দেখা যাচ্ছে, টিলারটা একটু ওই পাশটায় দাঁড়িয়ে রয়েছে। তো ওই সাইডে সব চাষ হবে পুরো মাঠ। এখন সব মানুষ গরমের চাষটা করছে, মানে শীতে চাষ করছে, সেটা উঠতে উঠতে গরম হয়ে যাবে, গরম পড়ে যাবে তখন। আর সব দেখুন মাঠে সব তলা ফেলে, ধানের যে তলা, ওই যে দেখুন সব নেট দিয়ে কাপড় দিয়ে সব ঘেরা। কারণ সব হাঁস টাস তো, গ্রামে তো অনেক কিছুই থাকে, হাঁস মুরগি ছাগল টাগল সব যেদিকে ঢুকে খেয়ে নেয় তলাগুলো, তো সেই কারণে ওরকম সব নেট টেট দিয়ে ব্যারিকেড করে ওর মধ্যে সব ধানের তলা ফেলেছে, সব চাষের জন্য। আর এখন আমাদের এইসব দিকে জলের এটাও কম আছে, এখন সব ম্যাক্সিমাম জায়গায় শ্যালো বসিয়ে নিচ্ছে, আর শ্যালোতে সব জল হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পেলেন এরকমভাবে আমাদের এখানে চাষ হয়। একটু দূর থেকে দেখালাম, কারণ হচ্ছে অনেকটাই দূরে, তো যাওয়া হয়নি, দূর থেকেই দেখালাম। আর চলুন এই যে কাকুদের বাড়ি যাই, এই যে বাড়িটা, কাকুদের বাড়িতে প্রচুর ফুল গাছ লাগিয়েছে, তো চলুন সেখানে যাওয়া যাক।
প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা আলাদা কালার, এত সুন্দর লাগে ফুলগুলো। এটা আবার দেখুন লাল, এটা দেখুন অরেঞ্জ অরেঞ্জ কালারটা। এইটা আর এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে সাদা, জিনিয়া ফুল খুব সুন্দর দেখতে। তোলা না, সুন্দর দেখতে। এটা অরেঞ্জ কালার। মামা এটা নিয়ে চালাবো। তাহলে প্রত্যেকটা ফুল আপনাদের দেখালাম, প্রতিটা সুন্দর। অনেক কি সুন্দর লাগছে দেখ। আমার এটা তুলে নিতে লাগবে। কালার গুলো প্রতিটা সুন্দর। ওই পাশ থেকে এই পাশে আসলাম, এই পাশে দেখুন দেখাবো, খুব সুন্দর দেখতে। এটা আবার সাদা, সাদাটাও খুব সুন্দর। এই যে এগুলো সিঙ্গেল, আর এই যে লালটা, এইটা ডবল। আরো রয়েছে, এই একটা রং, এই যে এই একটা, এইটা বেবি পিঙ্ক, এই যে একটা রং, সব আলাদা আলাদা রং। তারপরে এই একটা রং দেখুন, এই যে এইখানে, এই যে আর এইখানে দেখুন কত রকমের কালার, যে হলুদ, অরেঞ্জ, বেবি পিঙ্ক, এই পিঙ্ক, এমনি পিঙ্ক। তারপরে এই একটা কালার, এই কালারটাও বেশ সুন্দর, একটা মিষ্টি কালার। প্রতিটা সুন্দর কালার গুলো আপনারা শুধু দেখুন। এই যে আর এখানেও দেখুন থোকা থোকা। এবারে দেখাবো গাঁদা ফুল। দেখুন কি সুন্দর, এই যে গাঁদা ফুলের বাগান দেখুন। এই যে সব লম্বা করে গাছগুলো রয়েছে লাগানো। এই যে আমার কাকিমাদের বাড়ি। প্রত্যেকটা কালার আলাদা। এটা অরেঞ্জ কালার, আর এটা একদম বাসন্তী কালার। এই যে কি বড় বড় হয়েছে দেখেছেন। আর এই কালারটা দেখেছেন একটু মাঝারি কালার, এই বাসন্তী কালার। আর একটু এই হলুদ কালারটা যেটা রয়েছে পাকা হলুদ, এর থেকে একটু আলাদা। দেখেছেন। একদম পুরো ঠাসা ফুল, আরো হবে, কিন্তু ছোট। আর এই যে একটা গোলাপ, সবচেয়ে সুন্দর দেখুন,
দারুণ গোলাপটা। কালকে সকালবেলা আসবি আবার। তো দেখতেই পেলেন, আপনাদেরকে দেখালামই যে কাকুদের সব বাগান টাগান করেছে ফুল গাছ টাছ। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।